আজকে কথা বলবো মোর ডেজ অ্যাট দ্য মোরিসাকি বুকশপ বইটা নিয়ে, যেটা লিখেছে সাতোশি ইয়াগিসাওয়া। তো এই বইটা হচ্ছে ডেজ অ্যাট দ্য মোরিসাকি বুকশপের সিকুয়াল ভার্সন, অর্থাৎ পরবর্তী ভার্সন, আপনারা যেটাই বলেন না কেন। তো সেই বইটাতে আমরা দেখেছিলাম যে তাকাকোর জীবনে অনেকগুলো পরিবর্তন এসেছিল। শুরুতে সে রিসেন্টলি একটা দুর্ঘটনায় পড়েছিল। সেই দুর্ঘটনাটা ছিল মনস্তাত্ত্বিক। তো সেই দুর্ঘটনা থেকে সে সার্ভাইভ করার জন্য তার আঙ্কেলের একটা দোকানে যায়, মানে তাদের নিজস্ব একটা পারিবারিক ব্যবসা প্রতিষ্ঠান ছিল মোরিসাকি বুকশপ। তো সেখানে যাওয়ার পরে সে বইয়ের দোকানে তাকাকোর জীবনটা কিভাবে পরিবর্তন হতে থাকে, তো সেই জিনিসগুলো তখন আমরা দেখছিলাম ওই বইটাতে। তো তার পরবর্তীতে এই বইটাতে কিন্তু সেই সিকুয়াল মেনটেন করেই ঘটনার প্রবাহটা এগিয়েছে। তো আপনারা যারা বইটা পড়বেন অবশ্যই প্রথমে ডেজ অ্যাট দ্য মোরিসাকি বুকশপ বইটা পড়বেন, তারপরে মোর ডেজ অ্যাট দ্য মোরিসাকি বুকশপ পড়তে আসবেন, কারণ এটা হচ্ছে ওর নেক্সট ভার্সন। ওটার সাথে অনেক গল্পই এটার মিল আছে। ওটা যদি না পড়েন তাহলে এটা কিন্তু খুব একটা কিছু যে বুঝবেন এটা কিন্তু বলাটা খুবই মুশকিল, কারণ বইটার নাম দেখেই বুঝতে পারছেন যে একটা হচ্ছে ডেজ অ্যাট দ্য মোরিসাকি বুকশপ আর একটা হচ্ছে মোর ডেজ অ্যাট দ্য মোরিসাকি বুকশপ। তো সুতরাং দুটার লিঙ্ক কিন্তু অবশ্যই আছে এখানে। তারপরে আমরা ওই গল্পতে আরো দেখেছিলাম যে তাকাকো যখন মোরিসাকি বুকশপে আসে তখন বইয়ের সাথে তার একটা অ্যাপ্রোচ হয়, মানে বই পুস্তকের সাথে অ্যাপ্রোচ হয়। তো হওয়ার পরে তার জীবনে অনেক পরিবর্তন আসতে থাকে। তো ওই যে একটা সরল গল্প তখন লিখেছিল সাতোশি ইয়াগিসাওয়া, যেটা মানে ইন্টারন্যাশনালি বেস্ট সেলার একটা বই হয়ে যায়, এবং ওই সরল গল্পগুলো এত পাঠকপ্রিয়তা পেয়েছিল সেই সময়, মানে সাতোশি ইয়াগিসাওয়ার ওই গল্পগুলো যেটা তাকাকোকে দিয়ে রিপ্রেজেন্ট করা হয়েছে, মানে তাকাকোর ঘটনাগুলোকে গল্পগুলো বলছি আর কি। তো ওই ঘটনাগুলো বা ওই গল্পটা যে তাকাকোকে এমন সুন্দরভাবে রিপ্রেজেন্ট করেছিল এবং বইয়ের সাথে মানুষের একটা মানে স্পর্শ, সেটা যে কতটা মানে সুন্দর হতে পারে সে জিনিসগুলো হচ্ছে সাতোশি ইয়াগিসাওয়া খুব সুন্দরভাবে বইটাতে রিপ্রেজেন্ট করেছিল। এর বাহিরেও মানুষের যে একটা আত্ম অনুসন্ধান আছে, সেই আত্ম অনুসন্ধানটাকে মানুষ কিভাবে বের করে নিয়ে আসতে পারে, মানুষ কিভাবে সেই জিনিসগুলো অ্যাপ্লাই করতে পারে, ওই বইটাতে কিন্তু লেখা ছিল। কিন্তু তারই সিকুয়াল মেনটেন করে সাতোশি ইয়াগিসাওয়া যে বইটা বের করলো, তো এই বইটাতেও সেম জিনিসগুলো আছে, কিন্তু এই বইটাতে জাস্ট কিছু জায়গাতে একটু পরিবর্তন হয়ে গেছে। মানে ওই মোরিসাকি বুকশপের পরবর্তীতে অনেকগুলো ঘটনায় যেগুলো মানে ইন ফিউচারে ঘটেছিল তারপরে, তো সেই জিনিসগুলোই খুবই ধারাবাহিকতায় বইটাতে লেখা আছে। কিন্তু এই বইটার গল্পটাও ওই বইটার মতোই সরল, এবং এই বইটাতে আরো নতুন নতুন চরিত্র যোগ হয়েছে। যেমন এখানে দেখা যায় যে সাতোরু এবং তাকাকো, সাতোরু কিন্তু তাকাকোর মামা, তো এরা মোরিসাকি বুকশপকে টিকিয়ে রাখার জন্য একটা চ্যালেঞ্জের মধ্যে পড়ে যায়, কারণ অনেকগুলো চ্যালেঞ্জে চলে আসে এবং সেই চ্যালেঞ্জগুলোই আর কি এই বইটার ঘটনা। তো এইগুলো নিয়ে তারা কিভাবে চ্যালেঞ্জটা মোকাবেলা করে এবং তাদের যে আরো ঘটনাগুলো চলে আসে এবং নিজেদের আত্ম অন্বেষণটাকে তারা কিভাবে করতে থাকে, তো সেগুলো নিয়ে এই বইটা লেখা। তো এই বইটার গল্প আমি আর বেশি করে বলবো না, কারণ এই গল্পটা অনেকটাই জড়িয়ে আছে প্রথম বইটার সাথে। তো প্রথম বইটা আমি অলরেডি রিভিউ করেছিলাম অনেক দিন আগে, তো ওই রিভিউটা আমি কমেন্ট বক্সে দিয়ে রাখবো। যদি আপনারা কেউ ওই বইটা না পড়ে থাকেন তাহলে ওই রিভিউটা দেখে ওই বইটা পড়তে পারেন, এবং যারা দেখছেন তারা তো মোর ডেজ অ্যাট দ্য মোরিসাকি বুকশপ পড়বেনই পরবর্তীতে, কারণ আপনারা আগে ওই বইটা পড়েছেন নিশ্চয়ই। তো তারপরে এরকম অনেকগুলো সরল ঘটনা তো চলতেই থাকে। তো চলতে চলতে এই বইটা আর কি সেভাবে এগোয়। তো এই বইটা আমি এতটা পছন্দ করেছিলাম, বিশেষ করে প্রথম ভার্সনটা ডেজ অ্যাট দ্য মোরিসাকি বুকশপ। তো ওটা আমি সবচেয়ে বেশি পছন্দ করেছিলাম, কারণ ওই বইটা মানুষকে আত্ম অন্বেষণ করতে সাহায্য করে এবং আত্ম অন্বেষণের বিষয়গুলোকে বুঝতে সাহায্য করে নভেল ক্যারেক্টারের মাধ্যমে। তো এই কারণে ওই বইটা আমার কাছে বেশ ভালো লেগেছিল, এবং তার পরবর্তীতে যখন মোর ডেজ অ্যাট দ্য মোরিসাকি বুকশপ পড়ি, তো সেম জিনিসগুলো যখন রিপিট হচ্ছিল তখন ভালো লাগছিল। কিন্তু ওই বইটার মতো পড়ে যে এতটা আনন্দ পাওয়া, এই বইটা পড়ে আমি তেমন একটা পাইনি, বরঞ্চ বেশ কয়েকটা জায়গাতে একটু বিরক্ত হয়ে যাচ্ছিলাম, কারণ বইটার বেশ কয়েকটা ঘটনা আছে সেগুলো একটু বিরক্তিকর। তো ওইটার মতো আর কি এটা ফিল পাইনি, তবে ওই বইটা আমার কাছে বেস্ট ছিল, এটার প্রথম ভার্সনটা। তো সব মিলে বইটা পড়লাম, মোটামুটি একটা ফিলিংস নিয়ে শেষ করলাম। তো সব মিলেই আর কি মোটামুটি ভালো ছিল, তবে দ্বিতীয় বইটার চাইতে প্রথম বইটা আমার কাছে খুব বেশি ভালো লেগেছে, এটা অতটাও ভালো লাগেনি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, আশা করি পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে দেখা হবে, সে পর্যন্ত অপেক্ষা করবেন। ধন্যবাদ সবাইকে। এবং যাওয়ার আগে বলতে চাই যে অবশ্যই বুকিশ টেলস বাই পল্লবের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ সাবস্ক্রাইব অথবা ফলো করতে ভুলবেন না।